আম্মুর কাছ থেকে শেখাই চিকেন বিরিয়ানিটা এত যে মজার। এই সাথে বলবো অল্প মশলায় বিরিয়ানি কিভাবে মজা করা যায়। এই টিপস কিন্তু আপনাদেরকে কেউ দিবে না, তো দেখতে থাকুন আমার এই রেসিপিটা। আসসালামু আলাইকুম। তো আমি এখানে 1.5 কেজি মতন মুরগির মাংস নিয়ে নিয়েছি। দিয়েছি পেঁয়াজ, দিতে হবে আদা এবং রসুনের পেস্ট, আর দিয়ে দেব 250 গ্রামের মতো সয়াবিন তেল। দিয়ে দিতে হবে টক দই। এই টক দইটাও আমি বাসায় বানিয়েছি। টক দই একটু অল্প ছিল বলে সামান্য মিষ্টি দই ব্যবহার করা হয়েছে। যদি আপনাদের কাছে টক দই বেশি থাকে তো মিষ্টি দই ব্যবহার করার দরকার নাই, সেক্ষেত্রে একটু চিনি দিবেন সামান্য, তাহলে বিরিয়ানিটা আরও মজা লাগে হালকা মিষ্টি দিলে। সব মশলাগুলোকে মাংসের সাথে মাখানো হয়ে গেলে দিয়ে দিতে হবে শুকনা মরিচের গুঁড়া। এবার রাঁধুনির গুঁড়া মশলা দিতে হবে প্যাকেটের 3 ভাগের 2 ভাগ, আর 1 ভাগ রেখে দিতে হবে পরে পোলাওতে ব্যবহার করার জন্য। আবারও মাংসটাকে ভালোভাবে মাখিয়ে দিতে হবে মশলার সাথে। দিয়ে দিতে হবে 2 চামচ ভরে লবণ। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তো সাথে সাথে রান্না চড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। 1 চামচ ভাজা জিরার গুঁড়াও দিতে হবে, এটা বলতে মনে ছিল না ফার্স্টে। তো ভাজা জিরার গুঁড়াটা প্রথমেই দিয়ে দিতে হবে যখন মশলাগুলো সব মাখানো হবে। তো এবার মাংসটাকে রান্নায় বসিয়ে দিতে হবে। এবার চলে যেতে হবে আরেকটা ধাপে। তো প্রথমে যে হাঁড়িতে আমরা পোলাওটা চড়াবো সেই হাঁড়িতে আগে আলু ভেজে নিব। বিরিয়ানিতে কিন্তু আলু মাস্ট, আলু না থাকলে বিরিয়ানি তো বিরিয়ানিই মনে হয় না। সো আলু তো দিতেই হবে, আর আমরা আলু অনেক বেশি পছন্দ করি। আমাদের কাছে মনে হয় মাংসের থেকে আলুর পরিমাণটা বেশি হলেই বেশি ভালো হয়। তো যাই হোক, লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমরা আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা সামান্য লাল লাল করে ভাজতে হবে। এরপর যে মাংসটা চড়ানো হয়েছে সেটাতে আলুগুলাকে দিয়ে দিতে হবে। এবার পোলাওটা রান্না করতে হবে। তো যেই হাঁড়িতে আলুটা ভাজা হয়েছে সেটাতে আরও একটু তেল দিয়ে নেওয়া হলো, আর এবারও প্রায় 2 মুঠ মতো পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। এবার পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে যে কয় কাপ চাল থাকবে ঠিক তার ডাবল পানি নিতে হবে। পানিটা ফোটার আগে প্রায় 5-6 চামচ গুঁড়া দুধ দিয়ে দিতে হবে। গুঁড়া দুধটা কিন্তু পোলাওয়ের টেস্ট অনেক বৃদ্ধি করে। এতক্ষণে মাংসটা প্রায় হওয়ার পথে, তো আমি একটুখানি চেখে দেখলাম, মনে হলো চিনি লাগবে, তাই 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার দেখুন আমার পানিটা ফুটতে শুরু করেছে। এবার পোলাওয়ের চালগুলা পানিতে ঢেলে দিতে হবে। এবার আমি যে সিক্রেট টিপসের কথা বলেছিলাম সেটা হলো বিরিয়ানির মশলাটা পোলাওতে দিয়ে দিতে হবে। এতে করে কি হবে, পোলাওটা অনেক মজার হবে। মাংসের সাথে পোলাওয়ের টেস্টটা এত সুন্দর কম্বিনেশন হবে যে শুধু ভাত খাইতে ইচ্ছা করবে, এত ভালো লাগবে। পোলাওয়ের মধ্যেও 1 চামচ লবণ দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে কয়েকটা আলু বোখারা। বিরিয়ানি খাওয়ার সময় আলু বোখারাটা গালে পড়লে যে এত ভালো লাগে, তবে আপনারা এটা স্কিপ করতে পারেন, এটা দিতেই হবে এমন কোনো কথা নাই। চালটা সেদ্ধ হতে শুরু করলে এর মধ্যে 1 চামচ ভরে ঘি দিয়ে দিতে হবে। এরপর পোলাওয়ের মধ্যেও 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। এবার চালটা নাড়াচাড়া করে এটাকে ঢেকে একদম মিডিয়াম আঁচে রেখে দিতে হবে তা রান্না হওয়া পর্যন্ত। তা রান্না হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে এটাকে নাড়াচাড়া করে ভাতটাকে ছাড়া ছাড়া করে নিতে হবে। এইবার আরেকটা হাঁড়িতে প্রায় অর্ধেকটা মতন ভাত তুলে রাখতে হবে। এইবার যে অর্ধেক ভাতটা আছে তার মধ্যে মাংস দিয়ে দিতে হবে। মাংসগুলাকে উপরে আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে দিতে হবে। সম্পূর্ণ হাঁড়িটাকে কভার করেই মাংসটাকে ছড়িয়ে দিতে হবে। সম্পূর্ণ মাংস দেওয়া হলে একটু ঝোলও দিয়ে দিতে হবে। তারপরে আবারও যে হাঁড়িতে ভাত তুলে রেখেছিলাম সেখান থেকে ভাত নিয়ে ভাতগুলা দিয়ে দিতে হবে, সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। দ্বিতীয় লেয়ারে ভাতটা দেওয়া হয়ে গেলে এবার মাংসের ঝোল অল্প একটু রেখে দিতে হবে, সেইগুলাকেও ভাতের উপর দিয়ে দিতে হবে। মাংস রাখার কোনো দরকার নেই, মাংস শুধুমাত্র ভিতরে দিলেই হবে। সম্পূর্ণ মাংসের ঝোল দেওয়া হয়ে গেলে আবারও 1 চামচ ঘি এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা তাওয়ার উপরে রেখে আধা ঘন্টার জন্য ভাপে দিতে হবে। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম থাকবে। আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে ভাত এবং মাংসকে ভালোভাবে মিক্সড করে দিতে হবে একটা চামচের সাহায্যে। এটা খুবই আস্তে আস্তে করতে হবে যেন মাংসটা ভেঙে না যায়। তো এই তো বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সার্ভ করার পালা। তো দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। আর এই যে আমার প্রাণের আলু, মাংসগুলো অনেক সফট হয়ে গিয়েছে, অনেক সুন্দর জুসি রয়েছে। আর বিরিয়ানিতে কোনো অতিরিক্ত তেলও নাই। এটা দারুণ মজার হয়। বাজারের বিরিয়ানি তো আমি একদমই খেতে পারি না, কারণ অনেক তেল মশলা থাকে। বাট এইটা আমার কাছে অনেক ভালো লাগে। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন। এটাতে কিন্তু বেশি তেল মশলাও নাই, আর খাইতে খুবই খুবই মজা। এই ভিডিওটা কিন্তু নতুনদের জন্য অনেক উপকারী হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।